আজকে ডাল ভরে রুটি বানাবো আর আলুর দম। তো আমি চানার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ফার্স্টে। তারপরে আদা আর কাঁচা লঙ্কাটা একটুখানি দেওয়া শুধুমাত্র স্বাদের জন্য, আর কিছুই না। তো ডালটাকে বেটে নিলাম। শিলে বাটি এখন অবধি আমাদের এখানে মিক্সি ইউজ হয় না। আর তাছাড়াও শিলে বাটার স্বাদটা অনেকটাই আলাদা হয় মিক্সির থেকে। তো মিক্সি আছে, কিন্তু মিক্সিতে বাটা হয় না, শিলেতেই বাটা হয়। তো বাটতে বেশ ভালোও লাগে। তারপরে পেঁয়াজ, টমেটো, মটরশুঁটি কেটে নিলাম, কারণ আলুর দমে যাবে। তো ময়দাটা মেখে নেব। একটু কালো জিরে, একটু নুন, একটু সাদা তেল, হালকা সামান্য মাত্র একটু চিনি, যাতে খাস্তা হয়। তো মেখে ম্যারিনেট করে তেল মাখিয়ে রেখে দেবো 1 ঘন্টা মতো। তারপরে ডালটা যেটা বেটেছিলাম আমি আগে সেদ্ধ করিনি, তো ডালটাকে কড়াইতে আগে দিয়ে দিলাম। আরও একদিকে কড়াই তেল দিয়ে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, কারণ কালার আসে। এটা একটা সিক্রেট পদ্ধতি, তরকারিতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছাড়াও কালার চলে আসে। তো সেই জন্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর আলু, টমেটো, পেঁয়াজ সব রকমের মশলা দিয়ে মাখিয়ে নিলাম, ভেজে নিলাম ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে। মটরশুঁটিও দিয়ে দিলাম, আমি আগেই ছাড়িয়ে রেখেছিলাম। এবার ডোটা আর কি ম্যারিনেট করাই ছিল, যেটা ডালটা ভেজে নিয়েছিলাম। তো ডালটা দিয়ে এবার পুরিগুলোকে গোল গোল শেপে করে নেব। দিয়ে লেচিটা করে এবার হালকা তেলে ভাজবো আর কি। করে অনেকে পুরো বেশি করে তেল দিয়ে যেটা লুচি করে ওরকম টাইপের করবো না, পরোটা স্টাইলে করব। তো ওটা হয়ে গেছে কমপ্লিট আমার সব কিছু বানানো। তো এবার চিংসের সস দিয়ে দিই।